হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব জেটেড বেঙ্গলি। ঠিক আছে, জেটেড বেঙ্গলি যে 30 মার্কস থাকছে, সেই 30 মার্কসের আজকে একটা আমরা ভিডিও দেখব। সেই ভিডিওর মধ্যে আমরা যে প্যাডাগোগি, সেই প্যাডাগোগির থেকে যে চ্যাপ্টার 1, সেখান থেকে আমরা আজকে সেই বিষয়গুলো জানব যে কিভাবে আমরা সেই উত্তরগুলো করতে পারবো এবং শিখন ও আয়ত্তীকরণ। ঠিক আছে, শিখন কোনগুলো আমরা শিখন বলবো এবং কোনটা আমরা আয়ত্তীকরণ বলবো। ঠিক আছে, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। ঠিক আছে, এটি ক্লাস 1 to 5 এবং 6 to 8 দুটো পেপারের জন্যই কিন্তু আমরা ভিডিওটি দেখতে পারি। ঠিক আছে, ক্ষেত্রীয় ভাষা হিসেবে এটি আমরা বাংলা থাকছে। ঠিক আছে, ক্ষেত্রীয় ভাষা হিসেবে বাংলা যেটি থাকছে সেইখান থেকেই কিন্তু আমরা দেখব। ঠিক আছে, এইসব প্রশ্নগুলোই কিন্তু থাকবে। তাহলে চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এবং নতুন নতুন যে বন্ধু আছে সেই বন্ধুদেরকেও কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। ঠিক আছে, তার আগে একটি সূচনা আমি বলে দিচ্ছি। একটি আমাদের কি হবে না, হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ হবে। ঠিক আছে, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে। এই নাম্বারে মেসেজ করতে হবে। ঠিক আছে, যারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়তে চায়, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জুড়তে চায় তাদেরকে কিন্তু একটি ছোট্ট পেড করতে হবে। ঠিক আছে, ছোট্ট পেড করতে হবে। সেই পেডটি কত করতে হবে সেটি হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরেই কিন্তু আমি বলবো। আর ওটি পেডটি হলেই আমি সেই গ্রুপ এখনও বানানো হয়নি, কালকে থেকে সেটি আমি বানিয়ে দেবো। ঠিক আছে, সেখানে কী হিসাবে ভিডিওগুলো পাওয়া যাবে এবং যে ক্লাসটা হচ্ছে, ঠিক আছে, একটি ক্লাস যেন হয়ে গেছে আগেই, সেই ক্লাসের যে পিডিএফ, ঠিক আছে, পিডিএফ, সেই পিডিএফটি পাওয়া যাবে। ক্লাসটি হলো এবং সেই ক্লাসের পিডিএফ পাওয়া যাবে। তার সাথে সাথে এমসিকিউ যে মানে যেটি ক্লাসে হবে সেই পিডিএফটাও কিন্তু আমি সেইখানে সেই গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আর মেনে নাও কি 10টি ভিডিও আপলোড হচ্ছে, 10টির মধ্যে 3টি ইয়া 4টি ভিডিও সাধারণ সবাই কিন্তু ইউটিউবে সেটি দেখতে পাবে এবং 6টি ভিডিও সেটি যারা পেডের মধ্যে থাকবে সেটি পাবলিক হবে না। ঠিক আছে, পাবলিকের কাজ গেলেও কিন্তু সেটি পাবলিক হবে না। সেটি যারা সেই গ্রুপে থাকবে সেই গ্রুপে আমি শেয়ার করব ভিডিওটা এবং তারাই কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে, অন্য কেউ পাবে না। ঠিক আছে, তো কত পেড করতে হবে সেটি হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে মেসেজ করার পরেই কিন্তু আমি বলবো। কিউআর কোড পাঠানো হবে এবং সেই কিউআর কোডে সেটি পেড করতে হবে। ঠিক আছে, সেই কিউআর কোডে সেটি পেড করতে হবে, তাহলে কিন্তু সেই ক্লাসের সাথে যুক্ত হয়ে যাবে এবং 10টি ক্লাসের মধ্যে 4টি ক্লাস আমি ইউটিউবে সবার জন্য থাকবে এবং 6টি ক্লাস যারা পেডে থাকবে সেই তাদের জন্য থাকবে, বেঙ্গলি ক্ষেত্রীয় ল্যাঙ্গুয়েজের জন্য। ঠিক আছে, আর ক্লাস কেমন হবে না হবে সেটি যারা জেটেড মেন্স এক্সাম যে পার হলো পেপার 1, পেপার 2, ক্লাস 1 to 5 এবং 6 to 8-এ তাদের কাছ থেকে কিছুটা জেনে নিতে পারেন যে আমার ভিডিও থেকে যে কোশ্চেন এসেছিলো কি এসেছিলো না। ঠিক আছে, সেটি তাদের মুখ থেকেই তোমরা সবাই শুনতে পাবে। 90% কোশ্চেন কিন্তু সেই ভিডিও থেকেই ছিল। আর যেগুলো প্যাসেজ, সেই প্যাসেজগুলো ঐতিহাসিক যে সাহিত্যের যে ইতিহাস সেইখান থেকে প্যাসেজগুলো ছিল এবং সেই উত্তরও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 90% যে কোশ্চেন এই ভিডিও থেকে ছিল ক্লাস 1 to 5 এবং 6 to 8-এর দুটোর জন্যই এবং সেটি পেপার 1 এবং পেপার 2। ঠিক আছে, আকলন যারা এক্সাম দিয়েছে, পাড়া শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন যে কী ধরনের সেখানে ছিল। এবং একটা বিষয় যে আকলনের যে এক্সাম হয়েছে বেঙ্গলির যে সঠিক উত্তর আমি অথেন্টিক উত্তর দিয়েছি। ঠিক আছে, সেগুলো প্রায় আমার মনেই আছে উত্তরগুলো এবং সেইখানে কিন্তু জেক বোর্ড সেটি অন্য উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু চ্যালেঞ্জ যদি করা হয় তাহলে আমি তার উত্তর জেক বোর্ডের যে সিলেবাস বেঙ্গলি 1 to 10 10 ক্লাস, সেই 10 ক্লাসের বই মধ্যে সব পাওয়া যাবে, সেটি আমি দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে জেক বোর্ড কিন্তু অনেক উত্তর সেইভাবে দেয়নি, সেটি আমাকে অনেক পাড়া শিক্ষক ফোন করেছিল এবং তারাই সেই কথাটি আমাকে বলেছে। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমি এতক্ষণ কী বললাম নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে 10টি ভিডিও হবে, তার মধ্যে 4টি পাবলিক দেখতে পাবে এবং 6টি ভিডিও পেড যারা করবে তারা দেখতে পাবে এবং যারা পেড করবে তাদেরকে সেই ক্লাসের যে পিডিএফ সেটিও কিন্তু আমি সেখানে দিয়ে দেবো। তাহলে এবার চলো আমরা সবাই ক্লাসের মধ্যে চলে যাই। প্রথম আজকের যে ক্লাস সেই ক্লাসটি এইভাবে কিন্তু আমি ক্লাস করিয়েছি, সহায়ক আচার্য যে বেঙ্গলি ছিল সেই বেঙ্গলিতে। ঠিক আছে, তো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, শিখন ও আয়ত্তীকরণ, সেটি আমরা কিভাবে বুঝব। তাহলে এখানে আমরা দেখব
শিখন কি, ঠিক আছে। শিখন অ্যাকচুয়ালি কি সেটি আমরা কিন্তু বিশেষ করে জানকারি নেব। তাহলে শিক্ষাক্ষেত্রে হাইলাইট করছেন এটা, শিক্ষাক্ষেত্রে শিখনের বিশিষ্ট ভূমিকা আছে। তাহলে শিক্ষাক্ষেত্রে শিখনের ভূমিকা সেটি কী আছে না বিশিষ্টভাবে আছে। যদি আমরা সেখানে তার ভূমিকা কমিয়ে দিই তাহলে কিন্তু আমরা অনেক কিছু জিনিস সেখানে সঠিকভাবে শিখতে পারবো না। শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন যেটা, ঠিক আছে, লার্নিং, এই লার্নিংটা হচ্ছে একটি জীবনব্যাপী। যতদিন আমরা বাঁচব ততদিন পর্যন্ত কিন্তু আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারবো, ঠিক আছে। যখন থেকে সবাই জন্মগ্রহণ করেছেন এবং মরা অবধি আমাদের শিখার কোনো শেষ নাই, ঠিক আছে। শিখার কোনো শেষ নাই, সেটার জন্যই বলা হয়েছে যে একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা অর্জন করে। তাহলে কি শিখন হলো কি, ঠিক আছে। শিখন হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে একটা ব্যক্তি, ঠিক আছে, একটি সাধারণ ব্যক্তি যার মধ্যে কোনো ধরনের জ্ঞান থাকে না, ঠিক আছে, তার মধ্যে কী পরিবর্তন আমরা দেখতে পাই সেটাই আমরা জানব। ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার ক্ষমতা অর্জন করে। তাহলে একটি ব্যক্তি কী হয়, শিখনের পর তার মধ্যে কিন্তু একটি নতুন আচরণ সম্পন্ন করার দক্ষতা কিন্তু অর্জন করে তিনি, ঠিক আছে। আচরণ মানে হচ্ছে তার যে ভাব, কথা বলা, চাল চলন, ঠিক আছে, পরন ওড়ন, সমস্ত কিছুর মধ্যে তার পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাই। সেটি কী করে না তিনি অর্জন করেন। বিভিন্ন মনোবিদ শিখনের নানানবিধ সংজ্ঞা দিয়েছেন। এখানে আমরা এই বিশ্বের মধ্যে অনেক অনেক মনোবিজ্ঞানী আছে যারা কি করেছে, তার যে শিখনের যে সংজ্ঞা উদাহরণ সেগুলি নিজের মতো করেই তারা কিন্তু দিয়েছে। মনোবিজ্ঞানী উডওয়ার্থ শিখন বলতে সেই ধরনের সক্রিয়তাকে বুঝিয়েছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে। তাহলে উডওয়ার্থ কী বলেছে না, উডওয়ার্থ বলেছে যে শিখন বলতে আমরা সেই ধরনের সক্রিয়তাকে বুঝিয়েছেন যার মধ্যে ব্যক্তির আচরণের মধ্যে কিন্তু পরিবর্তন আসে, ঠিক আছে। ব্যক্তির আচরণ এখন যদি আমরা একরকম দেখি এবং সেটি যদি তার মধ্যে আমরা কিছুদিন শিক্ষা গ্রহণ করার পর তার মধ্যে যে পরিবর্তনটা আসে সেটিকেই আমরা বলবো, ঠিক আছে। এটি কে বলেছে না উডওয়ার্থ, ঠিক আছে। এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তনশীল ঘটায়। এবং তার মধ্যে কি হয়, ব্যক্তির পূর্ববর্তী আচরণ মানে শিক্ষার আগের যে আচরণটা, ব্যবহারটা, সেটার থেকে কিন্তু সে কী করে না অভিজ্ঞতার পরিবর্তন ঘটায়, ঠিক আছে। তো এখন যে কাজটা করছে, তাহলে যে কাজটা তিনি আগে করেছেন তার থেকে কিছু শিখেছেন, ঠিক আছে, আর এখন যে সেই কাজটা করছে তার থেকে কিছু অভিজ্ঞতা গ্রহণ করে এবং এখন যে কাজটা করছে সেটার মধ্যে আমরা পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। মনোবিদ ড্রাইভার বলেন ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলে, ঠিক আছে। ড্রাইভার কি বলেছেন না, শিখন হচ্ছে একটি ফলাফলের অভিজ্ঞতা, ঠিক আছে। একটি আমরা ফলাফল পাবো মানে একটি রেজাল্ট পাবো, সেই রেজাল্টের যে অভিজ্ঞতার ভিত্তি তার আচরণের যে একটা ব্যাপার থাকছে, আচরণ মানে যে ব্যবহার, সেই ব্যবহারের মধ্যে কিন্তু আমরা তার পরিবর্তন আমরা পাবো, সেটাকে আমরা অ্যাকচুয়ালি শিখন বলবো। পরে নেক্সট রয়েছে মনোবিজ্ঞানী এমসি গোচ বলেছেন সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি জীবনে কর্ম সম্পাদনের পরিবর্তন প্রক্রিয়া হলো শিখন। তার মধ্যে কি হয়, সক্রিয়তা, ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে যায়, অনুশীলন ও অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি জীবনের কর্ম সম্পাদনের পরিবর্তন এবং প্রক্রিয়া, সেটাই হলো শিখন। আবার বার্নার্ড এর মতে শিখন হলো আচরণের পরিবর্তন, ঠিক আছে। বার্নার্ড ঠিকই বলেছেন যে শিখন হলো আচরণের মধ্যে পরিবর্তন। এখন যে তোমাদের আচরণ আছে বা বাচ্চাদের যে স্কুলে আচরণ দেখেছেন তার মধ্যে যদি আচরণের মধ্যে পরিবর্তন হয় সেটাকে আমরা শিখন বলবো। মানে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলবো যে এখন যে কথাবার্তা বলছে, এখন যে ভাবভঙ্গি দেখাচ্ছে, সেই ভাবভঙ্গির মধ্যে যদি আমরা সেই শিখনটা গ্রহণ করার পর আমরা তাকে সেটি আবার পুনরায় করতে বলি তাহলে কী হবে, সে পুনরায় যখন সেটি করবে তার মধ্যে কিন্তু আমরা পরিবর্তন অনেক কিছু দেখতে পাবো, তখনই আমরা বলবো যে এর মধ্যে শিখন কিন্তু হয়েছে, ঠিক আছে। মনোবিদ স্মিথ বলেন অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা, যা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়া হলো শিখন। তাহলে এক পুরনো যে আচরণ আছে তাকে কি করতে হবে না, সেই পুরনো আচরণকে শক্তিশালী, ঠিক আছে, এবং বা দুর্বল করার যে প্রক্রিয়া, পুরনো আচরণকে কি করব না সেটাকে আমরা দুর্বল করে দেব এবং নতুনভাবে যে আমরা কিছু শিখব সেটাই হয়ে যাবে কিন্তু শিখন। আমরা যে পুরনো কাজগুলো করি সেই পুরনো কাজগুলো করেছি, সেই করার মধ্যেই কিন্তু এখন যে আমরা কাজটা করব সেইখানে কিন্তু আমরা তার মধ্যে পরিবর্তন পাবো এবং সেটি পরিবর্তনটা হয়েছে একটাই কারণ,
তার মধ্যে কী হয়েছে না শিখন কিন্তু আমরা দেখতে পাইছি, ঠিক আছে, শিখন দেখতে পাইছি, সেটাকে আমরা লার্নিং বলে থাকছি। পরে দেখছি কি না মনোবিদ ক্রো এবং ক্রো, ঠিক আছে, ক্রো এবং ক্রো এর মতে শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। তাহলে তিনি বলেছেন কি ক্রো অ্যান্ড ক্রো কী বলেছেন না শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে অভ্যাস এবং মনোভাব এবং গঠন ও জ্ঞান অর্জন যদি আমরা করতে পারি তাহলে সেটাকেই বলবো আমরা কি শিখন, ঠিক আছে। সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে মূল কথাটি বা উঠে আসে তা এরকম, ঠিক আছে। শিখন হলো এমন এক ধরনের বিকাশের প্রক্রিয়া যা কীভাবে আমরা বিকাশের যে প্রক্রিয়া সেটা কীভাবে দেখি না সেটি হচ্ছে ব্যক্তির আত্মসক্রিয়তা, ঠিক আছে, ব্যক্তির আত্মসক্রিয়তা মানে হচ্ছে সেলফ অ্যাক্টিভিটি, মানে আমরা সেটা দেখব যে আমাদের মধ্যে যে সক্রিয়তাটা অ্যাক্টিভটা আছে, ঠিক আছে, অ্যাক্টিভ সেটাকে কিন্তু কী করতে হবে না বাড়িয়ে তোলে, ঠিক আছে। সবার মধ্যে 100% সব কিছুই আছে কিন্তু সেটি লুপ্তভাবে আছে, সেটি কি আছে না লুপ্তভাবে আছে, সেই লুপ্ত ভাবটাকে কিন্তু এখানে বাড়িয়ে তুলতে হবে, ঠিক আছে। মেনে নাও 100% সবার কাছে আছে, তো 30% অ্যাক্টিভ আছে, তাহলে 70% কী আছে না 70% আমাদের নিষ্ক্রিয় আছে, তাহলে 70%টাকে কিন্তু সক্রিয় করতে হবে, যে প্রক্রিয়া সেলফ অ্যাক্টিভিটি, তাহলে আমাদের কিন্তু এটি বেড়ে যাবে। 2 নম্বরে আছে আচরণের পরিবর্তন ঘটায়। আমরা যখন শিক্ষণ করবো তখন আমাদের মধ্যে যে আচরণ বিভিন্ন রকমের যে প্রক্রিয়া সেগুলি কিন্তু কী হয়ে যায় না কমে যায়। উদ্যোবোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল, এখানে আমরা একটা কাজ অন্য কাজ সাথে যদি আমরা করি, ঠিক আছে, তাহলে সেটি কী হয় না উদ্যোগবোধক ও পারস্পরিক যে একে অপরের যে কাজ সেই কাজের ক্ষেত্রে কিন্তু সেটি কী হয়ে যায় না সেটি পারস্পরিক ক্রিয়ার ফল হয়ে যায়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ফল সৃষ্টি হয়। প্রশিক্ষণ, ঠিক আছে, আপনারা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত, ডিএড বিএড বিটিসি বিভিন্ন রকমের ডিগ্রি হাসিল করেছেন। অভিজ্ঞতার ফল সৃষ্টি করে, এটাতে কী করে না অভিজ্ঞতার ফল সৃষ্টি করে। আমরা যখন পড়তে গিয়েছি ডিএড বিএড বা অন্যান্য, তখন কিন্তু আমাদের মধ্যে কী ছিল না অনেক বুদ্ধি আমাদের অনেক কম ছিল বা ছিল অনেক, কিন্তু সেটা অ্যাক্টিভ ছিল না। তাহলে এখানে আমরা প্রশিক্ষণ যখন প্রাপ্ত করলাম তখন কিন্তু আমাদের মধ্যে সেই অভিজ্ঞতার ফলটা কিন্তু সৃষ্টি হলো, সেখানে আমরা অনেক কিছু জিনিস কিন্তু শিখতে পেয়েছি। অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। তাহলে অভিযোজনের মধ্যে কি দেখায় না সেটি প্রয়োজনীয় আচরণ, মানে যেটা করা উচিত সেটাই আমরা করি। এখন আমরা দেখব তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কি, ঠিক আছে। প্রথমে রয়েছে শিখনের বৈশিষ্ট্য 1 নম্বর, শিখনের দ্বারা কোনো ব্যক্তি, ঠিক আছে, কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল নতুন কোনো আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করে, ঠিক আছে, এটি ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি আছে, নেক্সট পয়েন্ট আছে কোনো নতুন অভিজ্ঞতার দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন করা হলো শিখন। তাহলে যেটা আমাদের পুরনো ছিল সেটিকে চেঞ্জিং করে নতুন করে যখন আমরা কিছু করব, পুরনোটাও থাকছে কিন্তু নতুন করে যখন আমরা কিছু করব তখনই আমরা সেটিকে শিখন বা আমাদের মধ্যে পরিবর্তন আসবে, তখন আমরা সেটিকে শিখন বলে মানব। নেক্সট রয়েছে শিখন কোনো ব্যক্তিকে অভিযোজনের উপযোগী করে তোলে না। শিখনের ফলে ব্যক্তি মানবের বিকাশ ঘটায়। শিখন প্রক্রিয়ার আত্মসক্রিয়তার উদ্বোধক। শিখন একটি চাহিদা তৃপ্তিকারী মাধ্যম। শিখন ব্যক্তির কর্মধারায় ও পরিবর্তন আনে, ঠিক আছে, কাজের মধ্যে এবং ব্যক্তিত্ব যেটা থাকছে পার্সোনালিটি, ঠিক আছে, সেটার মধ্যে কী আনে না পরিবর্তন আনে, ঠিক আছে। নেক্সট শিখন সার্বজনীন, ঠিক আছে, সার্বজনিক ও ধারাবাহিকভাবে যুক্ত। শিখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, ঠিক আছে, একটি উদ্দেশ্য না থাকলে কিন্তু আমরা আগে বাড়তে পারবো না, আমাদের মধ্যে লক্ষ্য গোল কিন্তু দরকার। শিখন অনুশীলন সাপেক্ষ, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা এখানেই ক্লাসটা শেষ করব। তাহলে আমি বলেছি যারা পিডিএফ এবং সমস্ত ক্লাসগুলো দেখতে চাই তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে, একটি ছোট্ট পেড আছে আমি কিউআর কোড পাঠাবো, সেটাতে কিন্তু পেড করলেই যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো কিন্তু আমি কন্টিনিউ করে যাব, ঠিক আছে। কোনো দিন হবে এরকম যে 2 দিন ভিডিও 3 দিন ভিডিও আপলোড হচ্ছে না, কিন্তু যেদিন হবে সেদিন হয়তো 2টো या 3টা ভিডিও আপলোড হয়ে গেল একই দিনে, এরকমও কিন্তু হবে, ঠিক আছে। তাহলে এই ক্লাসটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই ভালোভাবে সেটি বুঝতে পারে এবং দেখে সেটিতে দেখার পর সেটিতে যদি জয়েনিং হতে চাই গ্রুপে তাহলে সেটি মেসেজ করতে হবে, তাহলে সেটি জয়েন করানো যাবে। থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য, ধন্যবাদ।